সুন্দরবন উপকূলে সন্দেহজনক ট্রলার আটক। এই ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে গুলি। এই ট্রলার থেকে 4 জন ভারতীয় মৎস্যজীবী আটক। কোথা থেকে আসছিল অস্ত্রগুলি, পাচার চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মালদার বৈষ্ণবনগরে বিএসএফ ক্যাম্পে গুলি, 2 বিএসএফ জওয়ানের মৃত্যু। 119 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত 2 জওয়ান, একজন আহত হয়েছেন। আটক অভিযুক্ত বিএসএফ জওয়ান। তৃণমূল সরকারের আমলে এসআইআর চলাকালীন জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ। রাজ্য জুড়ে পুলিশি অভিযান, খতিয়ে দেখা হচ্ছে রেজিস্টার। তথ্য সংগ্রহ করতে কলকাতা পুরসভায় দীর্ঘক্ষণ তল্লাশি চালায় নিউ মার্কেট থানার পুলিশ। দেখতে পাচ্ছেন প্রিন্স আনোয়ার শাহ রোডের ছবি, যেখানে 10 নম্বর বোরোর অফিসেও দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ। আমি আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। রুমা, ঠিক কতক্ষণ ধরে পুলিশ তল্লাশি চালালো, কি সেখান থেকে সিজ করলো পুলিশ? দেখো, দুপুর 11টা থেকে কিন্তু এই অভিযান চলছে এবং 9টা 20-তে পুলিশের টিম বেরিয়েছে। তবে সেটাও ঠিক, পুলিশ সূত্রে খবর যে এই টিম বেরোলেও এই অভিযান কিন্তু চলবে। কালকেও কিন্তু এই অভিযান চলবে। 3 থেকে 4 দিন সময় লাগবে এই 10 নম্বর বোরোতে এই অভিযান পুরো করতে। এবং জানি রাখি, যেহেতু 12টি ওয়ার্ড রয়েছে, এখানে সরকারি হাসপাতাল সহ বেসরকারি হাসপাতাল রয়েছে, সমস্ত কিছু রয়েছে। সমস্ত তথ্য কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যেখানে কিন্তু জন্ম মৃত্যু যে শংসাপত্র রয়েছে সে সমস্ত তথ্যই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে জানি রাখি, মুখ্য সচিব আজকে যখন ঘোষণা করেন যে রাজ্য জুড়েই কিন্তু এই অভিযান চলছে এবং পিউরিফিকেশন এক্সারসাইজ, অর্থাৎ তারা এসআইআর পর্বে একাধিক অভিযোগ এসেছে তাদের কাছে, সরকারের কাছে, যে এসআইআর পর্বে ফলস সার্টিফিকেট তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে নির্বাচনের পরেও কিন্তু এই ধরনের অভিযোগ কিন্তু তাদের কাছে আসছিল। এবং তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে রাজ্য জুড়ে কিন্তু এই অভিযান চালানো হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা সকাল থেকে বিভিন্ন বোরোতে, এমনকি কেওড়াতলা শ্মশানও পর্যন্ত দেখেছি যেখানে এই অভিযান চলেছে। এবং এই বোরো 10, যেখানে স্বাস্থ্য বিভাগ রয়েছে, সেখানেও কিন্তু অভিযান চলেছে। এবং সেক্ষেত্রে এই অভিযান কিন্তু পুরো হয়নি, কালকেও এই অভিযান চলবে। এবং যেহেতু প্রত্যেকটা নথি খতিয়ে দেখা হচ্ছে, কোথায় জন্ম মৃত্যুর শংসাপত্র খতিয়ে দেখা হচ্ছে, এমনকি জানি রাখি বেশ কিছু জায়গায় কিন্তু রেকর্ড সিজ করা হয়েছে। এই সমস্ত কিছু তথ্যই কিন্তু মিলিয়ে দেখা হবে। পুলিশ যেহেতু অভিযান চালাচ্ছে, এই অভিযান এখনো বলা যেতে পারে না যেটা পুরোপুরি শেষ হয়েছে। এই অভিযান কিন্তু চলবে এবং রাজ্য সরকার যেহেতু বলছে যে এই ফলস সার্টিফিকেট যাতে আর তৈরি না হয় এবং যারাই তৈরি করেছে সেক্ষেত্রে যদি তাদের কাছে কোনো যদি সেই ধরনের খবর আসে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এবং তার সঙ্গে এটাও ঠিক যে এই যে জন্ম মৃত্যু যে শংসাপত্র, কারণ এই জন্ম মৃত্যু শংসাপত্র নিয়ে কিন্তু একাধিক বিতর্ক তৈরি হয়েছিল যখন এসআইআর পর্বে এবং পরবর্তীতে নির্বাচনের সময়। তারপরেও কিন্তু অভিযোগ এসছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পিউরিফিকেশন এক্সারসাইজ করা হবে, আবার অভিযান চালানো হবে। তবে এটা নজিরবিহীন, যেখানে কিন্তু পুলিশ বিভিন্ন বোরোতে যাচ্ছে এবং কলকাতা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একেবারে বলা যেতে পারে 10 থেকে 11 ঘন্টা ধরে এই অভিযান চলছে বিভিন্ন জায়গায়। এখন যেখানে আমি বোরোর 10-এ দাঁড়িয়ে রয়েছি, সেখানে অভিযান আজকের মতো শেষ হলো, কালকে কিন্তু আবার সেই অভিযান চলবে এবং সমস্ত নথি খতিয়ে দেখা হবে। একেবারে আজকের পর কালকেও সেখানে অভিযান চলবে, যাবতীয় নথি খতিয়ে দেখা হবে। আসলে কি পরিমাণে দুর্নীতি হয়েছে একেবারে তার তথ্য তলাশে নেমেছে পুলিশ। দেখতে পাচ্ছেন যে জেলা ধরে ধরে রাজ্য জুড়ে এই অভিযান চালানো হয়েছে। সমস্ত পুরসভায় এই অভিযান চালানো হয়েছে। জন্ম শংসাপত্র থেকে মৃত্যু শংসাপত্র, অর্থাৎ বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটে কোথায় কি ধরনের দুর্নীতি হয়েছে তার তথ্য তালাশ করছে পুলিশ। আর এই যে দুর্নীতির অভিযোগ, সেটাকেই বড় স্ক্যাম বলে উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন আইপ্যাকের চোরগুলোকে বসিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর কি বলেছেন দেখুন। এসআইআর এর সময় যেভাবে অবৈধ জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে, আইপ্যাকের একটা বড় কনস্পিরেসি ছিল। আইপ্যাকের ওই চোরাগুলোকে বসিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার দলের নির্দেশে যেভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই আমরা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রেকর্ড ছিল সিজ করলাম আজকে। এবং সিজ করার পরে পুলিশের পক্ষ থেকে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করে স্ক্যান করে
সিল করে আবার ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আজকের পরে ওখানে আর কোনো কলম কালি কিছু লাগানোর সুযোগ থাকবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।